একটি ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। লেগুনা উল্টে গিয়ে ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিল। আমি আজ এখানে দাঁড়িয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। দিন আমার মা মৃত্যুবরণ করেন। আমার মায়ের মৃত্যুর আজ প্রায় 6 মাসের ঊর্ধ্বে হয়ে গিয়েছে। এই পর্যন্ত আমাকে অফিস কর্তৃপক্ষ কোনো প্রকার সহায়তা প্রদান করেনি। আসসালামু আলাইকুম, আমি জিয়াম আহমেদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে। এখানে গত 16 এপ্রিল 2025 ইংরেজি তারিখে একটি ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। আমি ঠিক এই জায়গাটিতেই অবস্থান করতেছি, যেখানে গত 16 এপ্রিল 2025 ইংরেজি তারিখে লেগুনা উল্টে গিয়ে ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিল। সেই যাত্রীদের মধ্যে আমার মাও ছিল একজন অন্যতম। পরবর্তীতে একজন রিক্সা চালক সাহস করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে আমার মাকে ভর্তি করায়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন তৃতীয় দিনের দিন আমার মা মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মা আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের জিরাবতে নরসিংহপুর মেডলার অ্যাপারেলস লিমিটেডের এক ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন প্রায় 7 বছরেরও ঊর্ধ্ব বা 7 বছরেরও বেশি সময় আমার মা মেডলার অ্যাপারেলস লিমিটেডে কর্মরত ছিলেন। অফিস কর্তৃপক্ষ আমাকে প্রতিশ্রুতি দেয় তারা আমাকে আমার মায়ের প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্সের টাকা এবং অন্যান্য সকল টাকা আমাকে বুঝিয়ে দিবে। আমার মায়ের মৃত্যুর আজ প্রায় 6 মাসের ঊর্ধ্বে হয়ে গিয়েছে। এই পর্যন্ত আমাকে অফিস কর্তৃপক্ষ কোনো প্রকার সহায়তা প্রদান করেনি এবং আমাকে একাধিকবার গ্রাম থেকে ঢাকায় যাতায়াত করিয়েছিল। আমার কাগজপত্র ঠিকঠাক ছিল, তারপরেও ওনারা আমাকে বলেছে এই কাগজপত্র ঠিকঠাক নেই, আপনি এই কাগজপত্রগুলো ঠিকঠাক করে দিন। পরবর্তীতে আমি সেই কাগজপত্র ঠিকঠাক করে তাদের কাছে প্রদান করি। আজ আমার মা প্রায় 6 মাসের ঊর্ধ্বে হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেন। এই পর্যন্ত আমার মায়ের প্রতিশ্রুত যেই অর্থ এবং আমার মায়ের যে টাকা, আমি এই পর্যন্ত কিন্তু তাদের কাছ থেকে কোনো প্রকার সহায়তা পাইনি। আমি আজ এখানে দাঁড়িয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, কেন এক মৃত মায়ের সন্তানের প্রতি এমন অন্যায় এবং অবিচার হবে? আমি জানতে চাই আমার মায়ের প্রতিশ্রুত অর্থ কেন অফিস কর্তৃপক্ষ আটকে রাখবে? আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে বলতে চাই, আমার মতো যেন আর অন্য কোনো মায়ের সন্তান এভাবে অন্যায়ের নিপীড়নের শিকার না হয়। আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে বলতে চাই, আমার মায়ের প্রতিশ্রুত অর্থ যেন অফিস কর্তৃপক্ষ দিয়ে দেয়। এই ব্যাপারে আপনারা একটু তদারকি করবেন এবং বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য বাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বলতে চাই, আপনারা যদি আমার পাশে থাকেন, হয়তোবা আমি সেই সহায়তা এবং আমার মায়ের যে ন্যায্য প্রাপ্য টাকাগুলো আমি হয়তোবা পেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।